আজকে মে দিবস। অফিসে গিয়েছিলাম, কিন্তু অনেকটা কাজ করার পরে যখন একটু বিকেলের দিকে হয়ে এলো, এখন প্রায় 3:30 মতো বাজে, তখন দেখলাম কেউ অফিসে নেই, আমরা কজন মাত্র আছি। তাই এক এক করে এবার ফেরবার পালা। মে দিবসে অনেকেই বাড়িতে রয়েছে, ছুটি কাটাচ্ছে, কিন্তু মে দিবসের যে গুরুত্ব আগে ছিল, আগে দেখতাম অনেকেই ছুটি নিত ইত্যাদি, কিন্তু সাধারণ মানুষ, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে করোনার পরবর্তীকালে অর্থনৈতিক অবস্থা আমাদের যে অবস্থায় গিয়েছে, তাতে মে দিবসের ছুটি কাটানোর অবস্থা বোধহয় যারা শ্রমিক, যারা খেটে খাওয়া মানুষ, তাদের আর নেই। এখন সবাই রাস্তায়, কেউ টোটো চালাচ্ছে, কেউ তরমুজ বিক্রি করছে, আর আমরা তো আছি ইলেকশন, এটা আমাদের করতেই হবে। সুতরাং সেই রকম যে মে দিবস নিয়ে সাড়া, সেটা বোধহয় আর নেই। শ্রমিক দিবস বলে যে জিনিসটা আছে, সেটা ক্যালেন্ডারেই বোধহয় আস্তে আস্তে থেকে যাচ্ছে। তো এখন বাজে প্রায় 1:30। আমি ভাত বসিয়েছি সকালের দিকে। আর এই যে তাথই, কি হলো এতক্ষণ? ওই পড়াশোনা হলো। কি পড়লে? এসএসটি আর ইংলিশ না ম্যাথ। তাই তো। আর কালকে এখানে না ভালো ঝড় বৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টিতে এমন অবস্থা, হ্যাঁ, একদম একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে রাত্রিবেলা, খুব এখনো যে হাওয়াটা দিচ্ছে সেটাও কিন্তু ঠান্ডা। হ্যাঁ, এখনো হাওয়াটা দিচ্ছে, বাট একটু গরম আছে। গরম তো আছে, কারণ সেই লেভেলের যে বৃষ্টিটা হওয়া দরকার সেটা এখনো হচ্ছে না। তো চলো তোমাদের বারান্দায় একটু গাছগুলো দেখিয়ে আনি। কালকে তো পুরো একটা গাছ, যেহেতু আমি প্লাস্টিকে করে রেখেছি তাকে সেজন্য পড়ে গেছিল। ঝড় উঠেছিল, ঝড়টা যে সেরকম একটা হয়েছে তাও না, তাই না? তো চলো দেখাই। দেখো গাছগুলো, কালকে একটা গাছ তো পড়ে গেছিলো, কিন্তু মাটিটা পড়ে কিছুটা বেরিয়ে গেছে। আর এখানে অনেকগুলো কুড়ি এসছে জবার। একটা হলুদ, এটাও বোধহয় হলুদ। মা একটা কিনেছিল নিয়ে যাবে বলে, তো মা তো আর নিয়ে গেল না, বললো তুই রাখ এখানে। আর এটা একটা দেখো হলুদ এসছে, এটা একটু ক্যামেরাতে অসুবিধা হচ্ছে, যাই হোক কিন্তু ছোট হচ্ছে ফুলগুলো, হয়তো বর্ষার জল পড়লে একটু ভালো হবে। আর এখানে থোকা টগর। কালকে মাসিমা আমাকে একটা যে টগর গাছ দিয়েছে, বলেছে মাটিতে পুঁতে দিয়ে হয়ে যাবে, মাটি সমেত প্লাস্টিকটা দিয়েই আমাকে দিয়েছে মাসিমা। তো দেখা যাক, আমার হাতে তো খুব একটা গাছ হতে চায় না, সেই জন্য আমি খুব একটা রিস্ক নিই না এগুলো মানে টবে দেওয়ার। একটা দিয়েছিলাম জবা গাছটা, দেখো এটার অবস্থা তো পাতা ফাতা ঝরে গেছে, এখন এরকম একটা হাল হয়ে আছে, জানি না এটার গতি কবে ফিরবে। এই হচ্ছে আমার গাছের অবস্থা। আমি আজকে সকালের দিকটা এই জায়গাটা একটু পরিষ্কার করলাম। আর এখানে ফুটেছে একটা গোলাপ, তবে গোলাপের রঙটা একটু ফিকে হয়েছে। আজকে ভেবেছিলাম কি বাজারের দিকে একটু যাব, তো এত রোদ্দুরে আর বেরোনোর ইচ্ছাই হয় না। তা ভাবছি কালকে তাঁতের যখন ক্লাস শুরু হবে, ওই সময়টা যেহেতু 7টা থেকে শুরু হয়, 7:30টার সময় আমি একটুখানি ওর স্কুলেও যাব, আসার সময় একটুখানি যা হোক মাছ নিয়ে চলে আসবো, মাছ হোক বা একটু মাংস হোক। কারণ পরের দিকে এই 10টা-11টা থেকে সাংঘাতিক একটা ব্যাপার চলতে থাকে। বৃষ্টি হলো ঠিকই, কিন্তু সাফিসিয়েন্ট না। তো চলো দেখি, কালকে বেরোবো, নিশ্চয়ই তোমরাও সঙ্গে থাকবে। এখন সবজি দাদার কাছ থেকে কিছুটা সবজি নিয়ে নিলাম, কারণ কালকে না সব একসাথে করতে গেলে একটু চাপ হয়ে যায়। তো ভাবলাম যে একটু কাজ এগিয়ে রাখি, আর একসাথে নিয়ে আসলেও অসুবিধা হয়। তো ওই ব্যাগের মধ্যে কটা সবজি আমি তোমাদেরকে দেখাবো পরে যখন ঢালবো। এখানে যেটা মেন আমার খুব ভালো লাগছে ইদানিং ঠান্ডা গরমের মধ্যে, সেটা হচ্ছে লাউটা খেতে। এত ভালো লাগছে কেন কি জানি, হয়তো গরমের দোষেই এই প্রবণতাটা বেড়েছে। আর এখানে আরও কিছু সবজি আছে, বুঝতেই পারছো, টমেটো আছে, একটু মৌসুমি নিলাম, তারপরে একটু পটল, শসা। তো আজকাল না ডিমের অমলেটের ঝাল খেতে বেশ ভালোই লাগে, অনেকটা সেই মাছের মতো লাগে। আজকে অবশ্য মাছই করেছি। আর তোমার ভাতের মধ্যে সব রকম সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, পেঁপে, উচ্ছে। আর এই গরমকালে না বেশি রিচ খাওয়াটা উচিতও না, খাওয়া যাচ্ছেও না। তো যাই হোক, নিয়েছি পেঁপে, কাঁচা লঙ্কা, আর আছে
তো এখানে আছে একটু ওই দই দিয়ে মাছটা করে নিয়েছি। গুড ইভিনিং। তো এখন বসিয়ে দিয়েছি চা, আর চাটা দেখো বেশ পাতা টাতা দিয়ে দিয়েছি, গুড়ের বাতাসা দিয়েছি। কিন্তু সমস্যা হলো আমার এখানে গুড়ের বাতাসা শেষ। তো সেটা দেখো সবই আনলাম, মনে ছিল না গুড়ের বাতাসাটা নেই। তো ওইটা ছাড়া তো চা অসম্পূর্ণ, অন্তত আমাদের ক্ষেত্রে তাই। কারণ হচ্ছে একটু গুড় দিয়ে বা গুড়ের বাতাসা দিয়ে আমরা একটু চা খেতে পছন্দ করি। আমরা বলতে আমিই বলতে পারো, কারণ স্যারের চা খাওয়ার প্রতি খুব যে একটা মানে দুধ চাই খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আবার লিকার চা হলেও তো চলে, তবে এখন একটু ওই আর কি দুধ চা খাওয়ার একটু অভ্যাসও হয়ে গেছে হয়তো। তবে গরম যা পড়েছে এখন, একটু দুদিন ধরে একটু হালকা বাতাস দিচ্ছে, বৃষ্টিও হয়েছে কালকে রাত্রে তোমাদের যেমন বললাম সকালবেলা, যার ফলে মনে হয় বাতাসটা মানে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা দিচ্ছে। তো আজকে অলরেডি আমি রান্না কমপ্লিট করে ফেলেছি। এখন সন্ধে বাজে 7:30। তো কি রান্না হয়েছে, আর সন্ধেবেলা আসার পরেই আজকে যেহেতু মিটিং পারপাস বা কিছু একটা থাকে, তখন স্যার কিছু খাবার হয়তো পায়, সেটা নিয়ে চলে আসে, তাতে খুব খুশি হয় ওটা দেখলে, বা কী দিয়েছে। তো আজকে যেমন ছিল ওর মধ্যে ফ্রুটি ছিল, তারপরে একটা পনির একটা রোল ছিল, তারপরে কেক ছিল, চকলেট কেক। এগুলো দেখলে খুব খুশি হয়। সবসময় যে আনা হয় তা সম্ভব নয়, কিন্তু বাচ্চারা যেটা হয় আর কি। তো যাই হোক, সেই খুশির আনন্দটা তার সাথে শেয়ার করতেও স্যারেরও ভালো লাগে, আর অপেক্ষাকৃত আমারও তো খারাপ লাগবে না। তো চলো এখন দেখাই তোমাদের আজকে রাত্রে কি রান্না হয়েছে। তো রাত্রে অলরেডি করে ফেলেছি ডিমের তরকারি আলু দিয়ে। আমরা ম্যাক্সিমামই খুব সোয়াবিন তরকারিটা খাই, সোয়াবিনের ডালনা, সোয়াবিন দিয়ে। আবার জানো তো সোয়াবিন দিয়ে বেশ বড়া করে ডালনা করলেও কিন্তু খেতে ভালো লাগে। তারপরে মোচার বড়া করে একটা ডালনা হয়, সেটাও খুব ভালো লাগে। সেটা আমি একজনের হাতে খেতে খুব পছন্দ করি, সেটা হচ্ছে কাকিমা, মানে ভাস্বতীর মা, খুব সুন্দর করেন আর কি। তা আমি প্রথম ওনার হাতেই খেয়েছিলাম মোচার বড়া দিয়ে, বেশ একটা ওই কিরম সুন্দর একটা আকৃতিতে করেন উনি। তো আমার খুব ভালো লেগেছে খেতে। যখনই যাই কাকিমা চেষ্টা করেন যে মোচার ওই আইটেমটা যাতে করতে পারেন। তো যাই হোক, এগুলো হচ্ছে ভালো লাগা, পছন্দ লাগার কতগুলো বৈশিষ্ট্য সবারই থাকবে। আর তোমাদের যদি কিছু থাকে অবশ্যই একটু শেয়ার করো তোমরা যখন কমেন্ট করছো। তো চলো এবার চাটা খাই। অনেকে বলে গরমে আবার চা খাওয়া কি, একটু ঠান্ডা ঠান্ডা খেলে ভালো হয়। আমার মতে বলে যেটা খেয়ে অভ্যাস সেটা চট করে গরম হোক আর ঠান্ডা হোক বাদ না দেওয়াটাই ভালো। এতে না এনার্জিটা ঠিক যেন সেই লেভেলে আসে না। তো যাই হোক, দেখো এই কাপে 2 কাপে চা বেড়ে ফেলেছি। আর এই কাপগুলো, বিশেষ করে কাচগুলো ভীষণই ভালো, এটা কল্যাণী দিয়ে আমাদের দিয়েছিল। তো সেই দিদির দেওয়া কাপেই আমরা কর্তাগিন্নি খেতে খুব পছন্দ করি। তো চলো এবার নিয়ে যাই গরম গরম চা। আজকে ওয়েদার অনেক ভালো। তার একটা কারণ হচ্ছে গতকালকে একটা কালবৈশাখী হয়েছে, তারপরে ওয়েদার অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ইনফ্যাক্ট এসিতে যারা বসে কাজ করছিল তাদের মধ্যে অনেকে ঠান্ডা লাগছিল বলে এসি বন্ধ করেছে, পাখা চালিয়ে দিয়েছে, এরকম আর কি সিচুয়েশনটা আছে। খুব গরম চলে গেছে তা বলবো না, কিন্তু অনেকটাই কম। গতকালের ঝড়ে অনেক জায়গাতেই ইলেকট্রিক চলে গেছিলো এবং সারা রাত ইলেকট্রিক ছিল না, সেটা একটা সমস্যা। তবে আজকে সকালের দিকে অনেক জায়গায় কারেন্ট এসছে, এরকম একটা অবস্থা হয়েছে, মানে তার ছিঁড়ে গেছে, এগুলো হয়েছে। একটা খুব নতুন জিনিস আজকে শিখছি, সেটা হলো আগে যখন কোনো ভোট হতো বা ইলেকশন হতো তখন সিস্টেমটা অনেকটাই ম্যানুয়াল ছিল, কিন্তু ক্রমশ জিনিসটার মধ্যে ম্যানুয়াল কাজের সঙ্গে সঙ্গে খানিকটা যান্ত্রিক বিষয়ের অনেক বেশি কি বলবো মেলবন্ধন গড়ে উঠছে ক্রমশ। এটার একটা প্লাস পয়েন্ট হচ্ছে
যে যদি কোনো মানে ম্যানুয়াল কাজে কোনো ভুল থাকে তাহলে সেটা ওই যান্ত্রিক কাজের মানে যান্ত্রিক ব্যবস্থাপনার মাধ্যমে খুব সহজেই ধরা যায়। আর এটার একটু জটিল, তার কারণ যারা এই মানে যেগুলো আমাদের সিস্টেম কাজ করে, কম্পিউটারাইজ সিস্টেম, যারা এগুলো সম্বন্ধে খুব অভিজ্ঞ নয় তাদের পক্ষে একটু ব্যাপারটা ধরা কঠিন, কিন্তু আদারওয়াইজ সিস্টেমটা কিন্তু খুব ভালো। তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও। কালকে আবার নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব। গুড নাইট।